আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কচুমুখী ভর্তা রেসিপিটি দেখার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কচুমুখী ভর্তা রেসিপি। দুপুরবেলায় যদি আমরা গরম ভাতের সঙ্গে এই ধরনের একটা দুর্দান্ত স্বাদের কচুমুখীর ভর্তা রাখি তাহলে কিন্তু তৃপ্তি সহকারে সবাই খেয়ে নিতে পারি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে এখানে কিছু কচুমুখী নিয়েছি মিডিয়াম সাইজের, এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপর যে পাত্রে আমরা এটা সেদ্ধ করে নেব সেই পাত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি নিয়ে তারপর ধুয়ে রাখা সমস্ত কচুমুখিগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমরা এটা ঢেকে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে আমরা এটা সেদ্ধ করে নেব। তারপর এখানে 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তা না হলে কিন্তু কিছু সেদ্ধ আর কিছু অসেদ্ধ থেকে যেতে পারে, সেজন্য অবশ্যই আমরা ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। সম্ভব হলে 1 চিমটি লবণ দিয়ে দিতে পারি, আমি লবণ দেইনি। এরপর দেখতে পাচ্ছেন সমস্ত পানিটা শুকিয়ে নিয়েছি। আপনারা যদি চান পানিটা একটু কমিয়েও দিতে পারেন। তো সেদ্ধ হয়ে যাবার পর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এক হাতেই কিন্তু কচুমুখির খোসাটা ছুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা অবশ্যই চেষ্টা করব পানিটা শুকিয়ে নিতে, তাহলে কিন্তু এই যে দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি চাপ দিয়ে দেখিয়ে দিলাম। আমরা যদি পানিটা সেদ্ধ করে নিই তাহলে কিন্তু কোনো চুলকানোর কোনো চান্স থাকে না, তাই আমরা চেষ্টা করব অবশ্যই পানিটা শুকিয়ে নিতে। তো সমস্ত কচুমুখিগুলো ছেলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শেষ পর্যায়ে যেটা ছিল সেটাও ছুলিয়ে দেখিয়ে দিলাম 2 হাতে। তো সমস্তগুলোই কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছিল। ভর্তার ক্ষেত্রে কিন্তু এগুলো পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে, আর অবশ্যই আমরা খোসা সহকারে সেদ্ধ করে নিতে চেষ্টা করব। তো সমস্ত কচুমুখিগুলো ছুলিয়ে নেওয়ার পর একটা বাটিতে একটা সাইডে রেখে দিয়ে এই পর্যায়ে ভর্তার জন্য আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আমি আমার পছন্দ মতো কতটুকু আমরা ঝাল খাবো সেই অনুসারেই কিন্তু মরিচগুলো নিতে হবে। আর এই মরিচগুলোতে ঝাল নেই, ভয় পাবেন না, অনেকগুলো মরিচ দিয়েছি। আর কচুমুখি কিন্তু এখানে অনেকগুলোই ছিল, হাফ কেজির চাইতে কিছুটা কম হবে। এরপর এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন কুচি রসুন আস্ত কুয়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। রসুনের কুয়োগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর মরিচগুলো মুচমুচে হওয়ার আগ পর্যন্ত আমরা ভেজে নেব। অবশ্যই চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে। এই পর্যায়ে আমি একটা প্লেটে ঢেলে নিলাম সমস্ত ভাজা মরিচ ও রসুনগুলো নিয়ে। তারপর এখানে আমরা আমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে তারপর দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি চটকিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। মরিচগুলো আমি এখানে 2 ধরনের মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে 1 ধরনের মরিচ দিয়েও করে নিতে পারেন। মরিচগুলো ম্যাশ হয়ে যাবার পর আমি সমস্ত পেঁয়াজগুলো, এখানে একটা বড় আকারের পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়ে এই পর্যায়ে ছুলিয়ে রাখা সমস্ত সেদ্ধ করা কচুমুখিগুলো ঢেলে দিলাম। সমস্ত উপকরণ এখন হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে চুলকানোর কোনো চান্স নেই, আমি কথা দিচ্ছি, কারণ আপনারা বুঝতেই পারছেন আমি কি পরিমাণ চটকিয়ে নিচ্ছি। হাতে কিন্তু ধরেনি, চুলকায়নি। অতএব খাওয়ার মধ্যেও কিন্তু, খাওয়ার পরেও কিন্তু চুলকায়নি, ইনশাআল্লাহ চুলকাবে না, আমি কথা দিচ্ছি। এভাবে যদি পানিটা শুকিয়ে নেন, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, হাফ টেবিল চামচের মতো হবে। এরপর আবারও ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না, তাই দিতে পারিনি। তো সমস্ত ভর্তাটুকু ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ভর্তাটা, এই কচুমুখির ভর্তাটা খেতে এতটা দুর্দান্ত স্বাদের হয়, দুপুরবেলা গরম ভাতের সাথে আমি সত্যি এতটা তৃপ্তি সহকারে খেয়েছিলাম সবাই। তো এইবার আমি ভাজা শুকনো মরিচ দিয়ে গার্নিশিং করে দেখিয়ে দিচ্ছি। চোখের সৌন্দর্যের জন্য পড়ে গেছে, সরি, এরকম হয় একটু, তাই না?
তো আমি একটা রসুনের কুঁয়ো দিয়ে দিয়েছি, সেটা কিন্তু একদম মার্বেলের মতো পড়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি 3টা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম, আর একটা শুকনো মরিচ দেখতে পাচ্ছেন কেমন স্টাইলের, আমার ভীষণ ভালো লেগেছিল, খুবই ইন্টারেস্টিং। সেটাও ভাজা আমি এটা চটকে নিইনি, এটা দিয়ে আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা কিউট লাগছে। চোখের সৌন্দর্যের জন্য আমরা এই গার্নিশিংটা করে নিলাম। আশা করি ভর্তা রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও আমার মতো করে তৈরি করবেন। দেখবেন দুপুরবেলায় কিন্তু তৃপ্তি সহকারে এটা দিয়ে খেয়ে উঠবেন, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। একবার করে দেখুন, আমি যা বলেছি সেটাই সঠিক, আমি কথা দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।